দলের যত নেতাকর্মী আছে সকলেরই তো দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য মন কাঁদছে। এর জন্য আসলে কেউই বাসায় বসে থাকার সুযোগ নেই। 7 দিন আগে আমার পায়ের সেলাই কাটছি। তো আমি ওনার প্রতি এত পরিমাণ ভালোবাসা নিয়ে আমি আমার পাও এই অবস্থা নিয়ে আমি ওনাকে দেখার জন্য শুধু চলে আসছি। আমার মাকে সুস্থ করে খুনি হাসিনাকে এখানে আসি ফাঁসিতে লটকানো হোক। মেডিকেলের সামনে দাঁড়াই মাকে দেখছি, অনেক ভালো লাগে। আমি এখানে আছি আমার মা হাসপাতালে, তো কাছাকাছি আছি না, তার জন্য আমি চট্টগ্রাম থেকে তো দেখতে পারি না, তার জন্য ছুটে আসলাম মাকে দেখার জন্য। আমার মাকে সুস্থ করে খুনি হাসিনাকে এখানে আসি ফাঁসিতে লটকানো হোক। ওই এখানে পর্যন্ত আমাদের নেতা 17 জন আছে, সবাই আসতেছে মাকে দেখার জন্য। দূর থেকে হলেও ওরা দেখে সান্ত্বনা পায়। আমি একজন পেশাগত একজন ড্রাইভার, আমি কোনো রাজনীতির সাথে জড়িত না, কিন্তু আমি আমার দেশটা থেকে ছোটোবেলা থেকে যখন থেকে বুঝেছি তখন থেকে ভালোবাসি। স্বৈরাচার আমলে উনি জেট খাটলো, ওনার বাড়ির সামনে যে বালু ভর্তি ট্রাক দিয়েছে সবসময় আমরা ওইখানে কম বেশি দিই। আমি ঢাকা শহরে অনেক বছর, তো এগুলা থেকে উনি এখনও পর্যন্ত আল্লাহ তাআলা যে ওনাকে সুস্থ রাখছে এটাই আমরা অনেক খুশি। এখন উনি যে পর্যায়ে ওনাকে স্বৈরাচার আমলকে বাইরে যেতে দেওয়া হয় নাই, তখনই ওনার রোগটা ঘাড়ায় ফেলছিল। তখন যদি ওনাকে বাইরে যাওয়ার সুযোগ করে দিত, তখন আজকে এই আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবার করে থাকা লাগতো না। ভগবান আল্লাহ একগুলো ভালো আলে সুস্থ করে দেয়, ভালো রাখুক, আল্লাহ সুস্থ করে দিক চালু করে, এইটাই আমরা কামনা করি, আশীর্বাদ করি। আমার হোম ডিস্ট্রিক্ট চাঁদপুর 4 ফরিদগঞ্জ। আমি একজন প্রতিবন্ধী, আমার একটা ডান পাও নাই। 7 দিন আগে আমার পায়ের সেলাই কাটছি। তো আমার ফ্যামিলির থেকে নিষেধ করা যে কোথাও বের হওয়া যাবে না, কিন্তু আমি কিছু চ্যানেলে কিছু ইউটিউবারে আমি মিথ্যা অপপ্রচার দেখলাম যে দেশনেত্রী জননেত্রী বেগম খালেদা জিয়া মারা গেছেন। এই কথা শোনার পরে আমি আর বাড়িতে থাকতে পারি নাই, আমি চলে আসছি এখানে। আজকে 4 দিন হয়েছে এখানে। আমি এখানে ঘুমাইছি, এখানে থাকছি, এখানে ওনার জন্য নামাজ পড়ে দোয়া করছি যে ওনার যেহেতু আল্লাহ পাক যেন সুস্থ করে দেন, উনি যেন আমাদের মাঝে আবার ফিরে আসেন। উনি আপসহীন নেত্রী, তিনি স্বৈরাচার আমলে আপনারা দেখছেন বিগত 17 বছর উনি অনেক নির্যাতিত, জেল জুলুম অত্যাচার ওনার প্রতি এত পরিমাণ জুলুম করা হয়েছে। উনি কখনো আপোষ করেননি, যিনি দেশের জন্য এত কিছু করার পরে দিও আজকে দেখছেন এবার কেউ হাসপাতালে ভর্তি, উনি 4 তলায়। আমরা শুনতে পারছি উনি আগামীকালকে চলে যাবেন। তো আমি মনকে এখনও পর্যন্ত মানাতে পারতেছি না যে ওনাকে দেখার জন্য আসছি। আমি গেছে কালকে 9:45 আমি ভিতরে ঢুকতে গেছিলাম, ওখানে ডাক্তার আর একজন সেনা কর্মকর্তা আমাকে বললো যে ভাই এখানে কী জন্য আসছেন। আমি বললাম যে আমি দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে দেখার জন্য আসছি। উনি আমাকে বলছে ভাই যদি চান্স থাকতো তাহলে সর্বপ্রথম আপনাকে দেখার সুযোগ করে দিতাম। আমি বললাম যে দেখেন আমি ওনাকে অনেক কাছের থেকে আমি অনেকবারে সাক্ষাৎ করছি, ওনার সাথে কথা বলছি। সেই লালদিঘির পাড়ে 2002 সালে আমি লালদিঘির পাড়ে ওনার সাথে সাক্ষাৎ করছি, সালাউদ্দিন কাদের ছিলেন তখন। 5 সালে আমি বিএনপির কার্যালয়ে গুলশানে আমি ওনাকে ফুল দিছি নিজের হাতে, আব্বাস ভাই সহকারে। তো আমি ওনার প্রতি এত পরিমাণ ভালোবাসা নিয়ে আমি আমার পাও এই অবস্থা নিয়ে আমি ওনাকে দেখার জন্য শুধু চলে আসছি। উনি আমাদের মাঝে আবার ফিরে আসবেন সুস্থ হয়ে ইনশাল্লাহ, আমরা এটা কামনা করতেছি। বাইরে যাবে আগামীকালকে, আমরা শুনছি যে কাতার ল্যান্স করবে সকালে 5 টাইমে, ওখান থেকে উনি যুক্তরাজ্য যাবে, ওখান থেকে আসবে সুস্থ হয়ে আসবে আমাদের মাঝে ইনশাল্লাহ। অন্তত নির্বাচনের ইয়েটা উনি ঘোষণা দেবেন, এটা আমাদের আত্মবিশ্বাস। দলের যত নেতাকর্মী আছে সকলেরই তো দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য মন কাঁদছে। এর জন্য আসলে কেউই বাসায় বসে থাকার সুযোগ নেই, সবাই তার জন্য দোয়া করছে এবং সে যেখানে আছে তার অন্তত কাছাকাছি এসে তারা অবস্থান নেওয়ার চেষ্টা করছে যে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থ হয়ে উঠছেন এমন কোনো শুভ সংবাদ তাদের কানে বেশি আসে কিনা। নেতৃত্ব আমাদের মায়ের মতো, দেশনেত্রী বেগম খালেদা জিয়া আমাদের মা, তিনি গণতন্ত্রের মা, তিনি বাংলার অবিসম্বাদিত মা। মায়ের জন্য এই সারা বাংলাদেশ আজ কাঁদছে। যখনই মা সেরে উঠবে তখনই সারা বাংলাদেশ এসে উঠবে। আমাদের মা খুব দ্রুতই সেরে উঠবে, এটি আমাদের প্রত্যাশা। আর যে সুচিকিৎসার মধ্য দিয়ে আমাদের নেত্রী ইনশাল্লাহ সুস্থ হয়ে আবার আমাদের মাঝে ফিরে আসবেন।